আজকে নদীর ফ্রেশ পাঙাশ মাছের ভুনা করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। প্রথমে আমি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। বেশ কয়েকদিন একটানা গরমের পরে আজ দুদিন হলো একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরমের পরিমাণটা একটু কম। দেখো, মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওই পাশে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম একটু আগেই। তো এবারে আমি মাছগুলো ভেজে নেব। আর এইদিকে দেখো, আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর নিয়েছি গোটা রসুন আর 3 টুকরো আলু, কারণ মাছের ঝোলে আলু না থাকলে আমার ভালো লাগে না তাই। আর দেখো, আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে। এবারে আমি এর মধ্যে পেঁয়াজ রসুনগুলোকে দিয়ে দিলাম। গোটা রসুন দিয়েই আমি রান্নাটা করব। আর একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং পোড়া না লাগে। এটা তো তোমরা সবাই জানো। আর এইদিকে আমি গরম মশলার জন্য দেখো এলাচ দারচিনিগুলো একটু সামান্য টেলে নিচ্ছি। এটা পরে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। পেঁয়াজটা একটু নরম হলে এর মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। আর এবারে আমি দেখো মশলাগুলো সব দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নিব। দেখো, একদম কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। যেহেতু আজকে আমি পাতলা ঝোল করব না, একটু ভুনা ভুনা করব, তাই আমি জলের পরিমাণটা কমিয়েই দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছিলাম। তারপরে আমি মাছের ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর তেল উপরে উঠে এসেছে আর দেখতে কতটা দারুণ হয়েছে। এবারে আমি গুঁড়ো করে রাখা গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম। হয়ে গেল মাছ ভুনা। আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।